আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ আজকে উপস্থিত হয়েছি। আপনারা চিত্রে যেটা দেখতে পাচ্ছেন এর 1:2:4 অনুপাত। আজকে আমরা মালামালের হিসাবটা শিখবো, যেটা খুবই সহজ একটা অঙ্ক এবং এটা সাধারণত অতি সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে। এটা পঞ্চম সেমিস্টারের ম্যাথ, তো আপনারা দেখতে পারেন এটা। তো প্রথমে আমাদের যেহেতু আমাদের এটা কি বের করবো, আমরা আরসিসি কাজ করবো। কি কাজ? আরসিসি কাজের পরিমাণ যদি বের করতে চাই তাহলে আরসিসি কাজ হচ্ছে রেইনফোর্স সিমেন্ট কনক্রিট। তো এই কাজটা হবে ঘনমিটারে, আর ঘনমিটার মানে হচ্ছে তিনটা জিনিসের গুণফল। আমি বলেছি, এটা বললাম আপনাদেরকে। তাহলে তিনটা জিনিস আমাদের কি কি নিতে হবে, সেটা হচ্ছে দৈর্ঘ্য, আমাদের প্রস্থ এবং এটা আমাদের উচ্চতা, বা অনেক ক্ষেত্রে গুরুত্ব হিসাবে সেটা আলাদা ব্যাপার। তো আরসিসি কাজ যদি আমরা এখানে করতে চাই, সুতরাং আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের চিত্রটা। তাহলে কাজের ক্ষেত্রে যদি আমাদের তিনটা জিনিসের দরকার হয়, তাহলে আমাদের বিমের আকারটা কত দেওয়া আছে? 40, 25 এবং আমাদের মোট দৈর্ঘ্যটা আমাদেরকে প্রথমে বের করতে হবে। এখন দেখেন, যদি মোট দৈর্ঘ্যটা আমরা বের করি তাহলে আমাদের দৈর্ঘ্য এখানে কত, সেটা একটা কথা আছে না? কারণ দৈর্ঘ্য দেখেন আপনার এতটুকু কত, 50, এটুকু 25, এইটুকু হচ্ছে 25। তাহলে আমাদের মোট হিসাবে কত আসবে? 500। আর যদি এই পাশে হিসাব করি তাহলে 2 × 25, তাহলে কত আসে এখানে? 550। তাহলে এটা আমাদের কৃষি হিসাবে সেন্টিমিটার, এবং আমাদের অবশ্যই এটাকে কৃষি করতে হবে মিটারে। তো সেক্ষেত্রে আমাদের যদি এটাকে ভাগ করি আমরা, তাহলে আমাদের কত আসলো? 5.5 মিটার। এটা আমরা কোথা থেকে পেলাম? ওকে, বোঝা গেছে? আচ্ছা, এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু 40 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার দেওয়া আছে। তো এগুলো যদি আমরা কাজ করে নিই, সেন্টিমিটার কি করতে হবে? মিটারে। তো সেক্ষেত্রে দেখেন আমরা এখানে লিখবো যে কাজের পরিমাণ। তাহলে আমরা যদি কাজের পরিমাণটা লিখি, তাহলে আমাদের এখানে মোট দৈর্ঘ্য কত? 5.5। ঠিক আছে, আমাদের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে আমাদের, অর্থাৎ এটা গভীরতা যদি আমরা ধরি বা 40কে যদি এটাকে ভাগ করি, তাহলে আমাদের এসে 0.40 গুণন, আর আমাদের 25 যদি আমরা সিস্টেম করে নেই 0.25। আমি কিন্তু প্রথমে বলে নিয়েছি যে আরসিসি কাজটা হবে ঘনমিটারে, আর ঘনমিটার মানে তিনটা জিনিসের গুণফল। এখানে আমরা এখানে তিনটা জিনিস গুণ করলাম, অবশ্যই সেগুলা যদি আমাদের এই অঙ্কের ক্ষেত্রে মিটারের হিসাব করতে হয় মিটারে করলাম। আচ্ছা, গুণ করলে কত হয়? এটা হচ্ছে আমরা পাইলাম কত? 0.55 mq। এটা হচ্ছে আমাদের ঘনমিটারের কাজ। আচ্ছা, এখন আরসিসি কাজ যখন আপনাকে করতে বলবে, তখন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এটার শুষ্ক আয়তনটা আপনাকে বের করতে হবে। আর শুষ্ক আয়তন যখন আপনি বের করতে যাবেন, তখন সেটাকে 1.5 দ্বারা গুণন করতে হয়। তাহলে এখন দেখেন খুব মনোযোগ দিয়ে, শুষ্ক আয়তন, তাহলে 0.55 এর সাথে কত গুণ দিলে? 1.5। ওকে, আমরা এতটুকু আমাদের কাজের পরিমাণ। তো যেহেতু এখানে আমাদের 1:2:4 অনুপাতে মালামালের হিসাবটা বের করতে বলেছে, তো আমরা এখন সেটাই বের করব। তো তার আগে আমি এগুলো একটু মুছে দিতে চাচ্ছি। আচ্ছা, আপনারা তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে কাজের পরিমাণ যেটা পাইলাম, আচ্ছা, এখন আমাদের যেহেতু 1:2:4 অনুপাতে মালামালটা হিসাব করতে হবে, তাহলে আমরা এখানে, আমি একটু ব্যাখ্যা করে করছি, যদি এতটা ব্যাখ্যা করার দরকার নেই। অনুপাতের যোগফলটা যদি আমরা বের করি, সেক্ষেত্রে আমাদের কত হয়? 1:2:4, 6 × 7। ওকে, তো প্রথমটা হচ্ছে সিমেন্ট, বালি, খোয়া। তাহলে আমরা বলছি সিমেন্ট, বালি, খোয়া। তাহলে আমাদের প্রথম হিসাব আসবে সিমেন্টের পরিমাণ। তাহলে সিমেন্টটা আমাদের কত লাগে সেটা বের করবো। এখন আমাদের এটা কিভাবে হিসাব হবে? মোট কত আছে আমাদের? 0.825 নেবেন গুণন, অনুপাতের যোগফলটা সবসময়ের জন্য নিচে। আর আমাদের সিমেন্টের অনুপাত কত হবে? 1, কারণ প্রথমে আছে এখানে 1। আর এখানে আমরা 30 কেন নিলাম? কারণ প্রতি মিটারে হিসাব করলে, দেখবেন সিমেন্ট হিসাব করুন, তখন সেটার সাথে 30 গুণন করে নেবেন। আচ্ছা, 0.825 গুণন 30/7। ওকে, তাহলে আমরা হিসাব যদি করি 0.825 গুণন 1/7 গুণন 30, তাহলে আমরা এটা যদি হিসাব করে পাই 3.53 যদি এটা আমাদের আসে, তাহলে সেটাকে আমরা 4 ভাগ ধরে নিতে পারি। এটা আমাদের পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে। তো এইভাবে যদি আমরা এরপরে কি বের করি, যদি বালির পরিমাণ বের করি, আমাদের বালি কতটুকু লাগবে, তাহলে সেক্ষেত্রে হিসাব করেন 0.825 গুণন, এখানে আমাদের কত আসবে? 7। এখানে বলুন তো কত দেবো আমরা? অবশ্যই আমাদের 2। সেক্ষেত্রে কত আসে? 0.825। এই 25 এর সাথে যদি আমরা গুণন করি 2, তারপরে সেটাকে কত ভাগ করতে হবে? 7। তাহলে এটা পাইলাম হচ্ছে আমরা 0.24 m3 ঘনমিটার আপনাকে লিখতে হবে। এরপর যদি আমরা খোয়ার হিসাব করি, তাহলে কত আসে? 0.825 গুণন 7। এখানে কত দেব আমরা? অবশ্যই 4।
আর এই যে আমরা 320 নিয়ে আসলাম সেটা আপনাকে মনে রাখতে হবে। আরসিসি কাজের ক্ষেত্রে আমাদের খোয়ার পরিমাণটা হবে 320 প্রতি ঘনমিটারে। তাহলে সেই ক্ষেত্রে 0.825 গুণন 320 গুণন 4 ভাগ 7, আচ্ছা 0.825 গুণন 420 ভাগ 7। তাহলে আমাদের এখানে ইটের পরিমাণ হচ্ছে 150টি ইট আমাদের লাগবে, বা এটা যেহেতু পয়েন্ট এখানে 08 এসেছে সেক্ষেত্রে আমরা এখানে 151টি ধরতে পারি, অর্থাৎ আমাদের এতটি ইট লাগবে। আমরা তারপর তো সেটা থেকে খোয়া বের করতে পারি। তো এতটুকু ছিল আমাদের আরসিসি অনুপাতের 1:2:4 অনুপাতে কাজ। যদি কারো ভালো লাগে তাহলে সবাই অন্যদের সাথে শেয়ার করবেন, আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা আমাকে সংশোধন করার সুযোগ দেবে এবং তথ্য দিয়ে সাহায্য করবে। আসসালামু আলাইকুম।